তন্ময় বাগ একজন কোটিপতির কাছ থেকে টাকা খেয়ে দেখাতে চাইলো যে পুলিশের পাওয়ার কোথায় ছিল। আজকে আমাদের যে 7টা দাবি আছে, এই 7টা দাবি আমরা আপনাদেরকে জানাতে এসেছি। আমরা জানালাম এবং আপনাদেরকে স্মারকলিপিটা দেব এবং আপনাদেরকে 7 দিন অনুরোধ করব আমাদের এই 7টা দাবি যেন মেটে। যদি না মেটে, বিগত যিনি ওসি সাহেব ছিলেন তারা নাইটা পঞ্চায়েতে তৃণমূল কর্মীদেরকে কুকুচ্ছাওয়াল ভেবেছে। আমরা কিন্তু আপনাদেরকে আগামী দিনেও বলছি, সামনে ইলেকশন আছে, যদি পুলিশ প্রশাসন বিধায়ক সাহেব যদি আমাদের এই 7 দফা ডিমান্ড যদি পূরণ না করে, আমরা কিন্তু প্রতি সপ্তাহে এই মহিলাদেরকে নিয়ে, এই মেম্বারদেরকে নিয়ে, এই সদস্যদেরকে নিয়ে কিন্তু আমরা রাস্তায় বসবো। এখানে কিন্তু কোনো আম পাবলিক নেই। প্রত্যেকটা পঞ্চায়েতের মেম্বার আছে যারা পুলিশ তন্ময় বাগ দ্বারা হেনস্থিত এবং প্রত্যেকটা মানুষ আছে যারা এমএলএ দ্বারা হেনস্থিত, তারা এখানে এসে উপস্থিত আছে। আমি আমাদের সিআই সাহেব আছে, ওনাকে বলবো যে এটা রিসিভ করে আমাকে 1 কপি দেওয়ার জন্য আমরা 2 মিনিটে অবরোধ তুলে নেব। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, এমএলএ তুমি চেয়ার ছাড়ো, এমএলএ তুমি চেয়ার ছাড়ো। ঘুষখোর তন্ময় বাগ তারকেশ্বর থেকে দূর হটো, ঘুষখোর তন্ময় বাগ তারকেশ্বর থেকে দূর হটো। আমাদের এই কাজগুলো স্যার সব কটা জনস্বার্থে, মানুষের স্বার্থে। একজন মহিলার জায়গা দখল করে নিয়েছে, সামনে আসুন। পুলিশ সম্পত্তি দখল করে নিয়েছে। আপনার নাম বলুন, আপনার নাম বলুন, আপনার নাম বলুন। দোকান আছে, আমি 1 বছর ধরে অর্ডার পেয়েছি কোর্টের। এই মহিলা বলুক, আগে বলুক, আপনি বলুন। আমার সামিয়া বেগম, আমার বাবা জীবিত যখন থাকেন, বাবা মা আমার নামে সম্পত্তি দিয়ে গেছেন 20 শতক, ওর মধ্যে 5 শতক জবরদখল করে পুলিশ থাকাকালীনই এটা হয়েছে। কি করে হতে পারে? পুলিশ থাকা কারা দখল করছে? এমএলএ লোকেরাই দখল করছে। পুলিশ আপনার বক্তব্যটা, আপনি কোনো পলিটিক্যাল মহিলা? না না, আমি কোনো পলিটিক্যাল মহিলা নয়। আপনি বক্তব্যটা বলুন। আমার একটা দোকান আছে চায়ের, সেই দোকানটা আমাদের যে এখানে গ্রামে একটা কোটিপতি আছে, সে না নাম বলতে হবে না, ঠিক আছে, কোটিপতি আছে, সে আমার যা দোকানটা খুলতে দেয়নি। আমার ছেলে পুলে সবাই অভুক্ত হয়ে মরছে। আমি বড় বাবুকে যে পায়ে ধরেছি, জোরহাত করেছি, এসপি সাহেবকে করেছি, কোনই কাজ হয়নি। ঠিক আছে। আরে জোর করে এমএলএ লোকেরা জমি জায়গার উপরে জোর করে অন্যায় অত্যাচার করছে। জমির ওপরে ইট ফেলে রেখেছে। জমির এমএলএ লোকেরা যত লোকজন আছে দুষ্কৃতি দেখা নিয়ে এমএলএ লোকেরা বিজেপি লোককে নিয়ে দল করছে। ঠিক আছে, তোমার বলা হয়েছে, চলো। তোমার শেখ শাহজাহান, আমি একটা সরকারি ঘর পাই, সেই ঘরটা আমার এমএলএ লোক সব লোকজন নিয়ে যে বন্ধ করে দিয়েছে। আমি ঘরটা কোনো রকমে করতে পারছি না। এই বক্তব্য। কেন বন্ধ করেছে? কেন বন্ধ করেছে? শুধু খামাখায় কাটমানি দিতে হবে, কাটমানি দিতে হবে, কাটমানি দিতে হবে। কাটমানি দিতে টাকা চেয়েছিল? হ্যাঁ। কে চেয়েছিল? এমএলএ লোকজন যারা আছে তারা চেনেন তাকে? তারকেশ্বরের বিধায়ক, তারকেশ্বরের বিধায়ক। নাম কি বলুন? রামেন্দ্র সিংহ রায়। ওর পার্টির এখানে যারা কর্মীরা আছে তারা কি কারণে কি করে চাইবো জানি না, সেটা এখনো না। ঘর আমার সরকারি ঘর এখনো বন্ধ করে রেখেছে। টাকা দিলে তারপর হবে বলেছে? আপনি টাকা পেয়েছেন? আমি 60,000 টাকা পেয়েছি, সেটা মাল মশলা কিনে আমি করেছি কাজ। বাকিটা টাকা ঢোকে না, কাজ বন্ধ হয়ে পড়ে না, করতে যায়নি, বন্ধ হয়ে পড়ে আছে। বিক্ষোভে এসছেন, এই দলও তো করেন নাকি? না না, আমি কোনো দল করি না, আমি সমর্থন। আপনার নাম? আমার নাম শেখ শাহজাহান। 2011 সালে একটা তৃণমূল সরকার আসার পরে একটা বাংলা আবাস যোজনা বাড়ি পাই। বাড়িটা পেয়ে, হ্যাঁ বলুন, আপনি বলুন। 18 বছর আছি ওইখানে। আর এবারে যে ওই যে ইন্দ্রাবাসনে পেয়েছি, এবার মানে ভিতরে যে মাজা ঘষা করছি ওইটা করতে দিচ্ছে না। ওখানে যে তন্ময় বাগ বিধায়ক, তন্ময় বাগ যে ওসি উনি মানে কতবার ডেকেছে, ডেকে মানে পায়ে ফুসা হয়ে গেছে। খালি বলছে আমি থেকে ঘর করে দেবো, তোমার চিন্তা নেই, খালি এইসব বলে কাটিয়ে দিচ্ছে। মাল মশলা সব নষ্ট করেছে, 4 বস্তা সিমেন্ট বালি সব নষ্ট করে দিয়েছে। আবার বাড়ির ভিতরের কাজ করবে বলছে পারমিশন চাই। যে পারমিশন চাইছে সে কোনো পঞ্চায়েতের মেম্বার নয়, সদস্য নয়। কে চাইছে?
এমএলএ লোক এমএলএর লোকজনেরা এটা হয়ে যে থাকা আমি ভিডিও করে রেখে দিয়েছি এমএলএ লোক বলছেন তার নাম কি যে চাইছে ওখানে কোটিপতি লোক আছে কি নামটা কি আমি একজন পঞ্চায়েতের সঞ্চালক পঞ্চায়েতের মেম্বার আমি আজকে মানুষের